শুটকি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কম বেশি ছোট বড় সবারই পছন্দ শুটকি। আর সেই শুটকি যদি হয় মজাদার ও সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঝুমস ওয়ার্ল্ডে আবারও স্বাগত জানাচ্ছি। নিয়ে এলাম নতুন আরও একটি শুটকি রেসিপি ভিডিও দেখার জন্য। চ্যাপা শুটকিটা তো আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন। আজ আমি আপনাদের জন্য পটল দিয়ে চ্যাপা শুটকিটা ভুনা করে দেখাবো। পটল দিয়ে চাপা শুটকিটা ভুনা করলে কতটা মজা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চুলায় একটা প্যান বসাবো, প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব এক এক করে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভাজি করব। তারপর পেঁয়াজটার মধ্যেই দিয়ে দিব শুটকিগুলো। আমি আগে থেকে চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে রেখেছিলাম। সেই টুকরো করা শুটকিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে হালকাভাবে নেড়ে 1 মিনিটের মতো একটু ভাজি করে নিব। এইভাবে ভাজি করে নিলে শুটকির মধ্যে আলাদা কোনো গন্ধই আর থাকে না। বাজার থেকে শুটকি কিনে আনলে অনেক সময় দেখবেন শুটকির মধ্যে এক্সট্রা একটু বাজে কিছু গন্ধ থাকে। তখন আপনারা ভালো করে শুটকিটাকে ধুয়ে যদি এইভাবে রান্নার সময় একটু ভাজি করে নেন তাহলে দেখবেন এক্সট্রা যে আলাদা গন্ধটা থাকে সেই রকমের কোনো গন্ধই আর থাকবে না। প্রিয় দর্শক, আমার চ্যানেলে এরকম আরও বেশ কিছু শুটকির রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এখন আমি আগে থেকে কিছু পটল ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। শুটকিটা 1 মিনিটের মতো ভাজি করা হয়ে গেলে সেই শুটকিটার মধ্যে পটলগুলো ঢেলে দিব। পটলগুলো ঢেলে দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভাজি করে নিব। আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। ভাজি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আলাদা একটা বাটির মধ্যে কিছুটা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ হালকা পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা তুলে সেই মিশ্রণটি ঢেলে দিব। এই রেসিপিটার মধ্যে এখন আমাদের আর কোনো মশলা দেওয়ারই কোনো প্রয়োজন নেই। জাস্ট যতটুকু মশলা আমি দিয়েছি এতটুকুই পরিমাণ দিতে হবে। পটল থেকে কিছুটা পানি বের হবে, সেই পানি দিয়ে তরকারিটা কষানো হয়ে যাবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য। প্রিয় দর্শক, আমার প্রত্যেকটা রান্নায় আমি কম পরিমাণে তেল আর কম মশলা দিয়ে করে থাকি। এতে করে নিজেও সুস্থ থাকা যায়, পরিবারের সদস্যগুলোকেও সুস্থ রাখা যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব কম পরিমাণে তেল আর কম মশলা দিয়ে খাবারটা রান্না করার জন্য। দেখুন দর্শক, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিব। বেশি একটা পানি দিব না, 1 কাপ পরিমাণ পানি দিলেই হবে। শুটকি ভুনার মধ্যে বেশি পরিমাণে পানি দেওয়া লাগে না, অল্প পরিমাণে পানি দিয়ে শুটকিটা ভুনা করা যায়। আর পটলটাও সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই অল্প পরিমাণ পানি দিয়েই পটলটা সিদ্ধ করা যায় পরিপূর্ণভাবে। এখন আর আমাদের কোনো কাজ নেই, শুটকির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই রান্না করে নিব। শুটকির পানিটা শুকিয়ে আমার তরকারিটা পরিপূর্ণভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব। দেখুন কতটা ভালো লাগছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। বাসায় আপনারা এভাবে পটল দিয়ে শুটকি ভুনা করে খেয়ে দেখবেন, আশা করি কারো কাছে খারাপ লাগবে না, সবার কাছে ভালো লাগবে। একবার খাওয়ার পরে দ্বিতীয়বার আবারও খেতে মন চাইবে। সবসময় বেশি পরিমাণে তেল আর মশলা দিয়ে খাবার খেতে কারো কাছে ভালো লাগে না। মাঝে মাঝে এভাবে কম তেল আর কম মশলা দিয়ে খাবারগুলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য কতটা উপকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।